বিগত কয়েক বছর ধরে আরেকটা জিনিস দেখে আমার সব থেকে বেশি ভালো লাগছে, সেটা কি জানেন? যে আজকালকার দিনে শুধু কিন্তু মহোৎসবকে উপলক্ষ করে হরিনাম হচ্ছে না, কি মা হচ্ছে কি আজকালকার দিনে লক্ষ্য করে দেখেন, সর্বোপরি দুর্গা পূজা উপলক্ষে হরিনাম চলছে, কালী পূজা উপলক্ষে হরিনাম চলছে। এমনকি আরেকটা জিনিস দেখে সব থেকে আমি বেশি আনন্দিত, যেটা আমাদের দক্ষিণ 24 পরগনায় তেমন একটা হয়তো হয় না, কিন্তু যখন আমরা ওই বাঁকুড়া, মুর্শিদাবাদ বা এই সামনে নদীর ওপারে হাওড়া ডিস্ট্রিক্ট এদিকে যখন যাই, গেলে লক্ষ্য করে দেখবেন বাবা যে অন্নপ্রাশন বাড়িটা হরিনাম চলছে। তাহলে এর থেকে আমাদের আর পাওয়ার কি আছে? চৈতন্য মহাপ্রভু তিনি নিজেই তো চৈতন্য চরিতামৃতে পরিষ্কার করে বলে দিলেন, পৃথিবীতে যত আছে নরাদি তোমাদের মতো আমাদের মতো মানুষদেরকে ডাকবে যে ভাই তোমাদের বলছি শোনো, পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম সব জায়গায় ডেকে ডেকে ধরে ধরে প্রচার করে দাও এই মধুর হরে কৃষ্ণ। আজকে মায়েরা কথা কম হবে, এখানে আমার মনে একটা প্রশ্ন যাচ্ছে, আচ্ছা মায়েরা এই পৃথিবীতে তো কত সঙ্গীত পড়ে আছে, কত গান বাজারে আছে বলো তো? কি বাবা, আধুনিক গান আছে, বাংলা গান আছে, রবীন্দ্রসঙ্গীত আছে, লোকগীতি আছে, আবার ইদানিং করি বক্সে ধুম ধুম করে বাজে, কি যেন বলে বলো? হ্যাঁ ডিজে। বাবা ঠাকুর বলছে পেশেন্ট মরে না নিজে, ভালো করে বুঝবো, বলছে পেশেন্ট মানে রুগী মরে না নিজে, তাকে গলা টিপে মারে ডিজে। এটা আমার কথা নয়, খনার বচনে আছে বাবা। যাই হোক, যে কথাই ছিলাম, তাহলে পৃথিবীতে এত রকম সঙ্গীত পড়ে থাকতে এই হরিনামটাকে নিয়ে এত টানাটানি কেন? মনে রাখবেন, মাথায় রাখবেন, এর কারণ হচ্ছে একটাই, আমরা হলাম হিন্দু। এর কারণ হচ্ছে একটাই, আমরা হলাম সনাতনী। আমাদের একমাত্র ধর্ম, একমাত্র কর্ম, একমাত্র কাজই হলো এই হরিনামটাকে চারিদিকে সুন্দর করে প্রচার করে দেওয়া। আজকে শুধু আপনাদের এই জগন্নাথ মন্দির বা শীতলা মাতা মন্দিরের সামনে নয়, বিগত কয়েক বছরের মধ্যে আমি খবর পেতে চাই যে তোমাদের এই পাড়ার প্রত্যেকটা বাড়িতে বাড়িতে, আজকে কথা বলবো, পাড়ার প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যেন এইভাবে হরিনাম সংকীর্তনটাকে সুন্দর করে প্রচার করে দেওয়া হয়। আর এই হরিনামটাকে যদি না সুন্দর করে আমরা প্রচার করতে পারি, আমাদের অবস্থাটা কেমন হবে জানেন? ওই যে আমাদের পাশের দেশ বাংলাদেশ, ওই বাংলাদেশের মতো তোমার আমার অবস্থা হয়ে যাবে। বাবা ঠাকুর যারা টিভিতে খবর দেখছেন বা মোবাইলের মধ্যে খবর দেখছেন, একবার তাকিয়ে দেখেন তো বাংলাদেশের দিকে, যে বাংলাদেশ আজকে হিন্দুরা কত যন্ত্রণায় আছে, যে বাংলাদেশ আজকে সাধুগুরু বৈষ্ণবরা কত অত্যাচারিত হচ্ছে, যে বাংলাদেশ আজকে হরিনামটাকে প্রায় বন্ধ করে দেওয়া হয়েছে। জানেন, সেই বাংলাদেশের একজন মহারাজ, যার নাম হচ্ছে চিন্ময় প্রভু মহারাজ, আপনারা প্রত্যেকে নামটা শুনেছেন। সেই চিন্ময় প্রভুর মতো মানুষ, তিনি হরিনাম প্রচার করতে বেরিয়েছিলেন বলে তাকে পর্যন্ত জেলেতে আটকে রেখে দেওয়া হয়েছে। বুঝতে পারছেন অবস্থাটা কি? অপরাধ নেবেন না বাবা ঠাকুর, এতদিন ওপার বাংলায় এই দুর্দশা হয়েছিল বলে তুমি আমি টিভিতে বসে বসে খবরটা দেখে শান্তি পাচ্ছিলাম। চিন্তার কিছু কারণ নেই, তোমার এপার বাংলাতেই দুর্দিন নেমে এসেছে। একটু তাকিয়ে দেখুন না, বেছে বেছে যত হিন্দুগুলোর উপর অত্যাচার, একটু তাকিয়ে দেখেন না, বেছে বেছে যত সাধুগুরু বৈষ্ণবদের উপর অত্যাচার। মনে রাখবেন, মাথায় রাখবেন, এর জন্য তো দায়ী অন্য কেউ নন, এর জন্য দায়ী কারা জানেন? আপনারা, আমরা। আমাদের মধ্যে মা সব কিছু আছে, একটা জিনিসের খুব অভাব পড়ে গেছে, সেটা কি জানেন? সেটা হচ্ছে একতা। আমাদের মধ্যে বাবা একতা বলে কিছু নেই। একতা বলে যদি কোনো জিনিস থাকতো, তাহলে হয়তো সেই বাংলাদেশের দীপুচন্দ্র দাসকে দুষ্কৃতীরা জামা কাপড় খুলে উলঙ্গ করে গলায় গড়িয়ে দিয়ে গাছের তালে ঝুলিয়ে দিয়ে জীবন্ত দেহেতে আগুন জ্বালিয়ে দিয়ে সেটা দেখে দুষ্কৃতীরা অল্প হাসি হাসত না। মনে করছে বাবা বেশি দিন আগেকার কথা বলিনি, এখনো বোধহয় সেই দৃশ্যটা আমরা মোবাইল খুললে দেখতে পাই। কেমন নৃশংসভাবে দীপুচন্দ্র দাসকে মেরে দেওয়া হয়েছে বলুন তো? অপরাধটা তার কি ছিল? অপরাধ তো তার একটাই, সে জাতিতে হিন্দু ছিল বলে। দোষ তার একটাই, সে জাতিতে সনাতনী ছিল বলে। মনে রাখবেন, মাথায় রাখবেন, এই যে এমন দুর্দশা হয়েছে, এর জন্য তো দায়ী তুমি আমি। এই যে আগেই বললাম না, আমাদের মধ্যে একতার বড্ড অভাব পড়ে গেছে। আরে ভাই, একতা থাকবে কি করে? ধরো একটা বিধর্মী ব্যক্তিকে আমি এক্ষুনি গিয়ে তার ধর্মের নামে একটা বাজে কথা বলে আসছি, দেখবে আমাকে আঘাত করার জন্য ওই ধর্মের এক্ষুনি 50টা মানুষ ছুটে আসবে, কি মায়েরা আসবে না? আচ্ছা, ব্যতিক্রম তোমার আমার ধর্মে কোনো দিনের জন্য এটা হয়েছে?
হবে কি করে? আসলে আমাদের তো গোড়ায় গন্ডগোল আছে। ধরে আজকে এই জগন্নাথ শীতলা মাতার মন্দিরটাকে এসে কেউ ভাঙচুর করছে, এটাকে নিয়ে যদি আমি এখন প্রতিবাদ করতে মাঠে নামি না, দেখবে প্রত্যেকে পিছন থেকে আমার মা হাতটাকে টেনে ধরে বলবে, খোকা বাইরের ঝামেলায় জড়াস না, ঘরের ছেলে ঘরে ঢুকে বসে থাক। ঠিক বলছি না ভুল বলছি? এই হলাম আমরা সনাতনী, এই হলাম আমরা হিন্দু। একটা কথা কান খুলে শুনে রেখে দাও সনাতনী ভাই, এখনো নাকে শস্যের তেল দিয়ে ঘুমিয়ে থাকলে হবে না। আগত দিন আমাদের বড্ড বিপদ আসছে। শুনে রাখো সনাতনী, যেমন তুমি এক হাতে করবে শাস্ত্র, সময় ক্ষেত্রে নিজের হিন্দু ধর্মটাকে বাঁচাবার জন্য তুমি আরেকটা হাতে ধরো হরি নামের অস্ত্র। তবেই হিন্দু তুমি মুক্তি পাবে, তবেই সনাতনী তুমি বাঁচতে পারবে। নতুন করে আমার সনাতন ধর্মের জয় জয়কার হবে। আর তা না হলে সেই কাশ্মীর পেহেল গায়ের মতো কলমা না পড়ার লাগি তোমাকে আমাকে গুলিয়ে ঝাঁঝরা হয়ে অকালে জীবনটাকে দিয়ে দিতে হবে। অপরাধ নেবেন না। প্রায় 12টা ডিস্ট্রিক্ট আমি কীর্তন গিয়ে বেড়াচ্ছি, বিগত 5 বছর ধরে এই কথাগুলো আমি প্রচার করে বেড়াচ্ছি। এর কারণ এই কারণেই আমরা সত্যি খুব যন্ত্রণার মধ্যে আছি। সনাতনীদের অবস্থা খুব শোচনীয়। আপনি আমি কোন সমাজে বাস করছিলাম কিছুদিন আগে পর্যন্ত বলছি, একটু বিচার করে দেখেছেন যে সমাজে আমার মায়েদের কোনো সম্মান নেই, যে সমাজে নারীর কোনো সম্মান নেই? সম্মান ছিল? আরে আপনারা তো রক্ত মাংসে গড়া মা, জগৎ জননী মা কোনো সম্মান পেয়েছে? আমাদের এই দক্ষিণ 24 পরগনা জেলার ঘটনা, মা কালীর মন্দিরকে ভেঙে উড়িয়ে দিয়েছিল দুষ্কৃতীরা। যারা মা কালীর মন্দিরকে ভেঙে ওড়ালো তাদেরকে ডেকে এনে মিষ্টি জল খাওয়ানো হলো। জগৎ জননী মা কি তোলা হয়েছিল পুলিশের ভ্যানে। বুঝতে পারছেন কোথায় আছেন আমি, কোথায় আছেন আপনি? মনে রাখবেন, মাথায় রাখবেন। তবে এই বার্তাটাও আমার প্রচার করা দরকার আছে। তবে এতদিন পরে আমার মনে হয় আমাদের পশ্চিমবাংলায় আমাদের সনাতনীদের জন্য আনন্দ বার্তা এসেছে। কি বার্তা? কারণ আমার পশ্চিমবাংলাতে রাম লালাজির আগমন হয়েছে। আমার মনে হয় এর জয়, এর জয় হলো সনাতনীদের জয়, এর জয় হলো হিন্দুদের জয়, এর জয় হলো আমার সনাতনী মায়েদের জয়, এর জয় হলো আমার অভয়া মা। হয়তো আর কোনো অভয়া দিদিকে এইভাবে নৃশংসভাবে পচে বলে মরতে হবে না, হয়তো আমার মায়েরা আবার স্বাধীনভাবে বাঁচতে পারবে। তাই চলুন, আর আমাদের ভয় নেই, আর আমাদের ডয় নেই, আর আমরা বাইরে বেরিয়ে ভয় পাবো না যে ভগবানের নাম নেওয়া যাবে তো, চিন্তা নেই। দিন নেই রাত নেই, আপনি কৃষ্ণ নাম করুন, আর আপনাকে বাধা দেওয়ার মতো কেউ থাকবে না, আর সনাতনীদের বিরোধীর মতো কেউ থাকবে না। সনাতনী শান্তি করে বাঁচবে, ভগবানের নাম প্রাণ ভরে হবে, আর আমাদের কোনো বাধা নেই। তাই চলো, আমরা প্রত্যেকে যদি আজকে সনাতনী হয়ে থাকি, প্রত্যেকে যদি হিন্দু হয়ে থাকি, প্রত্যেকে আমার সঙ্গে ধরুটি বাহু তোলো সবাই মিলে। বাহ, একসঙ্গে বলা একবার, হরে রাধা মাধব কি, হরে জগন্নাথ বলভদ্র সুভদ্রা মাই কি, হরে রামচন্দ্র ভগবান কি, হরে পবন পুত্র হনুমান জি কি, হরে নিতাই পাগল করা গরু সুন্দর কি, নিতাই গরুর প্রেমানন্দ, হরি বল হরি বল হরি বল হরি বল। চলো, সেই চৈতন্য মহাপ্রভু তিনি তাই আজকে নবদ্বীপেতে আসা মাত্রই প্রত্যেকটা ভক্তকে বুঝিয়ে দিলেন যে হরি নামের মধ্যে কি সম্পদ আছে। একটু কথা কম হবে দিকে আছে। গৌর ঠাকুর নবদ্বীপেতে আসা মাত্রই তিনি প্রত্যেকটা ভক্তকে বুঝিয়ে দিল যে হরি নামের মধ্যে কি সম্পদ আছে। আসলে মায়েরা, এই কীর্তন এমন একটা সাবজেক্ট না, এর মধ্যে যদি একবার কেউ ডুবে যায়, তার কাছে কিসের ছেলে নেই, আর কিসের পরিজন, আর কিসের সংসার, সবকিছু তুচ্ছ মনে হয়, কেবল হরি নামটাই যেন সার মনে হয়। তাই চলুন, ওই পিছনটাই তো অনেকটা জায়গা আছে, ওই ভিতরে জায়গা আছে। আচ্ছা, একটু সামনে সরে সরে আসার চেষ্টা করেন, সবাইকে সুযোগ করে দেন, প্রত্যেকে যেন আসন গ্রহণ করতে পারে। বাহ, ঠিক আছে, একটু অ্যাডজাস্ট করে বসে যান, নিজের মধ্যে কথা বলবেন, একটু বসে যান। চলো চলো, ঠিক আছে, চলো, চঞ্চল হয়েও না, আস্তে, চঞ্চল হবে না, আস্তে চলো। আজকে শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি তো আজকে নবদ্বীপে আসা মাত্রই
ঠিক আছে, হয়েছে, সমস্যা মিটেছে তো? আর কোনো কথা হবে কি? কথা বলার থাকলে বলে দিতে পারো, 5 মিনিট টাইম দিয়ে দিচ্ছেন। কারণ যখন মাস্টারমশাই যখন কিছু নোটস যখন দেখায়, তখন যদি স্টুডেন্টরা কথা বলে, মাস্টারমশাই কিন্তু একটু রেগে যায়। কেন রেগে যায়? জিনিসটা যদি চঞ্চল হয়ে যায়, মনোযোগ দিয়ে আস্বাদন করা যাবে না। একটা কথা মনে রাখবে, মাথায় রাখবে, তোমরা অনেক কষ্ট করে পয়সা করি জোগাড় করে একটা কীর্তন শিল্পীকে নিয়ে আসো। তাহলে এই যে 3টে ঘন্টা মাত্র আমার আয়ু আছে, 3 ঘন্টার মধ্যে যা করার করে নিতে হবে। আর একটা কথা মাথায় রাখবে, এমন কিছু করো তোমাদের যেন না লস হয়ে যায়। 3 ঘন্টার মধ্যে যদি আধা ঘন্টা আমি যদি চুপ করো করতে সময়টা কাটিয়ে দিই, তাহলে আমি 2.5 ঘন্টা কীর্তন গাইবো, আমার লাভ হলো, তোমাদের লস হলো। এবার বিচার তোমাদের হাতে ছেড়ে দিলাম, যা করার তাই করবে। বুঝা গেল? প্রেম সে বলো, বলো না। চলো, আজকে সেই চৈতন্য মহাপ্রভু তাই নবদ্বীপে আসা মাত্র বুঝিয়ে দিলেন যে হরিনামের মধ্যে কি সম্পদ লুকিয়ে আছে। এই কীর্তন এমন একটা সাবজেক্ট, যে ডুববে বাবা সে জীবনে বেরোতে পারবে। তাই চলুন, হরিনামের মধ্যে কি সম্পদ আপনি পাবেন এটা প্রমাণ পেতে গেলে আমাদেরকে এখন একটা ছোট্ট বাস্তব ঘটনা শুনতে হবে। এটি নবদ্বীপেরই একটি ঘটনা, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন, জানতে পারবেন যে হরিনাম আছে এই গরমের মধ্যেও রাজ্যকে শুনতে বসেছেন, এই হরিনামের মধ্যে আপনি আসলে পাবেনটা কি। চলুন একটু আস্বাদন করা যাক। আমার গৌর ঠাকুর যখন নবদ্বীপে থাকতেন, নবদ্বীপে থাকাকালীন বহু সুন্দর সন্ধ্যাবেলা করে একজনের বাড়িতে গিয়ে কপাট বন্ধ করে হরিনাম করতেন। আচ্ছা, গৌর ঠাকুর কার বাড়িতে কপাট বন্ধ করে হরিনাম করতেন বলেন? বাহ, শ্রীবাস ঠাকুরের বাড়িতে। আনন্দ আনন্দ মহানন্দ। এই প্রত্যেকে দিনের মতো গৌর হরি আজকেও গেছে শ্রীবাস পণ্ডিতের বাড়িতে, এই দরজা বন্ধ করে দিয়ে একদম হরিনাম চলছে। আর গৌরকে কাছে পেয়ে তো শ্রীবাস ঠাকুর জড়িয়ে ধরেছে, হাগো অনেক ভাগ্যেরও ফলে গৃহেতে গৌর হরি আসিয়া বলে, ধরো ধরো গৌরের চলো। আনন্দ আনন্দ মহানন্দ, খুব সুন্দর করে আজকে হরিনামটা চলছে। এমন ভাব সময় হরিনামটা চলতে চলতে ঠিক যখন মধ্যরাত, শ্রীবাস পণ্ডিত হঠাৎ করে দরজার বাইরে থেকে একটা ভয়ানক চিৎকার শুনতে পেল, স্বামী একবার এসে দেখে যাও, স্বামী সর্বনাশ হয়ে গেছে। চিৎকারটা শুনতে পাওয়া মাত্র শ্রীবাস পণ্ডিত এত রাত্রিবেলা দরজার বাইরে থেকে আমাকে এমনি করে কে ডাকছে, হরিনামটাকে বন্ধ করে দিচ্ছে শ্রীবাস পণ্ডিত। মহাপ্রভুকে তিনি কিছু বুঝতে দিল না, মহাপ্রভু দিকে ভক্তদেরকে নিয়ে হরিনাম করেছে। শ্রীবাস বলে, দেখি তো এত রাতের বেলা দরজা আমাকে এইভাবে কি ভয়ানক চিৎকার করছে। ছুটতে ছুটতে শ্রীবাস পণ্ডিত চলে গেল দরজার সামনে। ওই দরজার সামনে গিয়ে যেই না মাত্র দরজাটাকে খুলেছে, আজকে দেখা মাত্র শ্রীবাস পণ্ডিত দেখতে পেল জানা, শ্রীবাস পণ্ডিতের একমাত্র স্ত্রী মালিনী দেবী। মালিনী শ্রীবাস পণ্ডিতকে দেখা মাত্র শ্রীবাসের চরণ দুটোকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদছে, স্বামী সবকিছু হারিয়ে গেল গো স্বামী, অনেক কষ্ট করে সংসারটাকে আমরা সাজিয়ে তুলেছিলাম, আজকে আমাদের সাজানো সংসারটা ভেঙে চুরমার হয়ে গেল, কাকে নিয়ে থাকবো বলে দাও। মালিনী আমার পাটাকে ছেড়ে দাও তো দেখি, এইভাবে তুমি কাঁদছো কেন? কারোর কি কিছু হলো না? আমাকে বলতে পারো, কারোর কি শরীর খারাপ করলো? স্বামী আমাদের একমাত্র বাবা, আমাদের একমাত্র নয়নের মণি, আমাদের একমাত্র প্রাণ প্রভুরা, আমাদের ওই ছেলেটা মারা গেছে।
তুলসী তলার সামনে শুয়ে রেখে দিয়েছে। ওর মুখে একটা সাদা কাপড় দিয়ে ঢেকে দিয়েছে। একবারে কি ওর মুখটাকে দেখে আরো বোধ হয় দেখতে পাবে না। সকালবেলা এসে আমাকে জড়িয়ে ধরে বলল, মা আজকে তোমার একটু মাথা রেখে ঘুমাবো মা। আমি বললাম, বেশ বাবা, তবে কোলে মাথা দিয়ে ঘুমিয়ে যা। ওই যে ছেলেটা আমার কোলেতে মাথা রেখে ঘুমালো, ঘুমিয়ে গেল। প্রকৃত যারা ঠাকুরকে ভালোবেসেছ, প্রকৃত যারা ভগবানকে ভালোবেসেছ, তাদের জীবনটা কতটা দুঃখ, কতটা কষ্ট, কতটা যন্ত্রণায় কাটাতে হয় একবার শোনো। সুভাষ পণ্ডিত বাড়িতে এসে জানতে পারলো একটাই মাত্র তাদের আদরের ছেলে গো, ছেলেটা আজকে মরেই তুলসী তলার কাছে সে শোয়ানো আছে। ধীরে ধীরে সুভাষ পণ্ডিত ওই মরা ছেলেটার কাছে চলে গেল। মুখ থেকে সাদা কাপড়টাকে সরিয়ে একভাবে মরা ছেলেটার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে ভাবছে, খ্যাপাটা কেমন হাসি মুখে ঘুমিয়ে আছে, দেখো কত সুন্দর হাসি মুখে ঘুমাচ্ছে। ওর কিচ্ছু হয়নি, ওর কিছু হতে পারে না। প্রত্যেকদিন আমি বাড়ি ফিরলে আমাকে বাবা বাবা বলে জড়িয়ে ধরে কত আদর করতো গো। আমাকে কে বাবা বলে ডাকবে? শুনছ প্রতিবেশী, আমাকে বাবা বলে ডাকার মতো আর কেউ নেই গো। আমাকে বাবা বলে অবশেষে সুভাষ পণ্ডিত নিজেকে শক্ত করে নিল, ধৈর্য ধরে নিল। সুভাষ পণ্ডিত চোখের জলটাকে মুছে ফেলছে। না না, এই আমি কি পাগলের মতো কাজ করছি? আমি যদি এমন করে ভেঙে পড়ি, ওদিকে মালিনী দেবীকে কে সান্ত্বনা দেবে? আমি এমন করে কাঁদলে হবে না। আসে ধীরে ধীরে সুভাষ পণ্ডিত মালিনী দেবীর কাছে চলে গেল। মালিনীর কাছে গিয়ে বলছে, মালিনী চোখের জলটাকে মুছে ফেলো। এই দেখো পাগলিটা আবার কেমন করে কাঁদছে, দেখো। এমন করে কেঁদো না, এমন করে কাঁদতে নেই মালিনী। আরে পাগলি, তুমি এমন চিৎকার করে করে কাঁদার কে? বলি কি শোনো না। আরে বাবা, তুমি এমন করে কাঁদছো কেন? বলি যার ছেলে সেই তোকে তার কাছে তুলে নিয়েছে, তুমি কেন এমন করে কাঁদছো? যখনই এই কথাটা বলেছে, মালিনী দেবী চিৎকার করে বলে উঠলো, চুপ করো স্বামী, তুমি চুপ করো। এই ছেলেটা শুধু আমার ছেলে, এর অন্য কারণ নয়, এ শুধু আমার। দাঁড়াও, তোমার কথা একটা ভুল হচ্ছে। কি বললে? ছেলেটা শুধু তোমার আর অন্য কারণ নয়? আচ্ছা বেশ, ছেলেটা যদি তোমার হবে, তাহলে মালিনী তোমাকে আমি এখন একটা প্রশ্ন করছি, উত্তরটা বলি। আচ্ছা মালিনী, এই ছেলেটা যদি তোমারই হবে, এর উত্তর যদি
মালিনী, ছেলেটা যদি তোমারই হবে তবে তুমি কার? আপন আপন করো যারে, আপন সে তো নয়। কালকে সকালবেলা ঘুম থেকে উঠলে জানতে পারবে সারাদিন সংসারে এত খেটে খুঁটে দিনের শেষে কি কার কত আপনজন হয়। বাবা ঠাকুরের পৃথিবীতে তোমার আপন বলতে কেউ নেই। যে ছেলেটাকে তুমি বেঙ্গল মিডিয়াম ছাড়িয়ে দিয়ে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করাচ্ছ, ভাবছো কি ছেলেটা তোমার আপন হবে? শেষের দিনে সব থেকে বড় আঘাত যদি কেউ দেয়, হয়তো ওই ছেলেটাই তোমাকে সব থেকে আগে দেবে। তাই তো আজকে সুভাষ পণ্ডিত মালিনীকে ডেকে বলছে, মালিনী মায়ার জালে জড়িয়ে পড়ে কেঁদো না। তুমি কি একবারের জন্য ভেবে রেখেছো মালিনী, তোমার কান্নার আওয়াজটা যদি ওদিকে একবার আমার গৌর ঠাকুরের কানেতে চলে যায়, গৌর কি আর সারা রাত আমাদের বাড়িতে হরিনাম করবে গো? হরিনাম যে বন্ধ হয়ে যাবে। ভাই তোমার, তুমি এমনি করে কেঁদো না। এই যে মায়েরা, তুমি সবই জানো, সবই বোঝো, তবু মায়ার জালে জড়িয়ে আছে। যতই বলে না কেন, মালিনী আরো চিৎকার করে করে কাঁদছে, বাবা ছেলেটা মারা গেছে বলে কথা। এই দেখেন বাবা, ভক্ত হতে গেলে কত শব্দ তো আজকে শিখে যাও। হ্যাঁ বলছে, মালিনী তুমি তাহলে কান্নাটা বন্ধ করবে না? না, বেশ, তোমার কান্না আমি এক্ষুনি বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করছি। এই বলে আজকে সুভাষ পণ্ডিত কি করেছে জানো? একটা কাপড়কে নিয়ে ছোট্ট একটা পুঁটলি তৈরি করেছে। মায়ের একটু মন দিয়ে শোনো এখানে, যাতে না তার স্ত্রী মালিনী আর চিৎকার করে করে কাঁদতে পারেন, ওই জন্য সুভাষ পণ্ডিত ওই কাপড়ের পুঁটলিটাকে নিয়ে ওই মালিনী দেবী মুখের ভিতর কান্নার আওয়াজটা বন্ধ হয়ে গেল কেন গো? খুব তো চিৎকার করে করে কাঁদছিলে, কাঁদো মালিনী কাঁদো। যতই তুমি কাঁদো না কেন মালিনী, তোমার কান্নার আওয়াজ আমার গৌর ঠাকুরের কানে আর যাবে না। গৌর সারা রাত আমাদের বাড়িতে হরিনাম করবে। হায় রে হায়, কতটা আত্মত্যাগ দেখেছো? ভক্ত হওয়া বড় শক্ত হওয়া। বলছে ছেলে মরে গেছে, মরে যা, বাড়িতে হরিনামটা যেন না বন্ধ হয় কোনো কারণে। এদেরকেই তো ভক্ত বলে। ভক্ত হওয়া তো সোজা নয়। গলায় চারটিখানি মালা জড়িয়ে নিলে, তুলসীর মালা, গলাতে মোটা করে তিলক সেবা করলে এতই ভক্ত হয়ে গেলে? অত সোজা নয়। দেহকে সাজিয়ে কোনো লাভ নেই, ভক্তিটা আর কর্মটাই আসল। এই যে মায়েরা শোনো, কত গোছা তুমি মালা গলায় জড়ালে এটা কিন্তু ওপরে গিয়ে বিচার হবে না। কতটা চওড়া করে তুমি তিলক সেবা করেছো ওটা ওপরে গিয়ে বিচার হবে না। এই দেখবেন অনেকে আজকালকার দিনে বেরিয়েছে, বলছে আমরা কৃষ্ণ ভক্ত, ওর হাতের জল খাবো না, ওর হাতের ছোঁয়া খাবো না, ওর হাতের স্পর্শ নেবো না। দেখবে অনেকে করে। আমি শুধু মনে মনে তাকে বলি আর গোবিন্দকে জানাই, গোবিন্দ এদেরকেও তুমি কৃপা করো। ওরে ভাই, তুই কার হাতের জল খাবি কি চা খাবি এটা কি ওপরে গিয়ে বিচার হবে? বিচার হবে এটাই, তুমি পৃথিবীতে এসেছো মানুষের জন্য, তুমি কি করেছো। আমি এখানে প্রত্যেকটা আসলে সবসময় একটা কথা বলি, কি জানেন, এটা আমার ব্যক্তিগত মতামত। বলছে যেদিন তুমি এই পৃথিবীতে এসেছিলে তুমি কেঁদেছিলে, তোমার কান্না থেকে হেসেছিল ভুবন। এভাবে কথাগুলো এমন কিছু কর্ম করে তুমি পৃথিবী থেকে চলে যাও ভাই, তুমি যেদিন যাবে বাঁশের গলায় চেপে হাসিতে হাসিতে, তোমার হাসি বদল দেখে কাঁদিবে বিশ্ব ভুবন। এটাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। আমি একটা কথা বলে রাখি, সবসময় কর্মটাকে ঠিক করো। একটু সরে সরে কথা লইছে জায়গা আছে, একটু মিনিমাম একটু সরে যাও তুই। আরে বাবা, বসা জায়গা নিয়ে এত কি করছো কেন? আছে আস্তে আস্তে। বলছে পরের জায়গা পরের বাড়ি, ঘর বানাইয়া আমি রই, আমি তো সে ঘরের মালিক। নিচে এত কিছু করা, একটু অ্যাডজাস্ট করে বসার চেষ্টা করো। সবাই ভক্ত এসেছে। রাধে, চলো যে কথায় ছিলাম। এই দেখো, ছেলে স্ত্রীর মুখের ভিতরে কাপড়ে পুঁটলি দিয়ে দিয়েছে যাতে না চিৎকার করে কাঁদতে পারে। মরা ছেলেটাকে কোলে তুলে নিয়ে গিয়ে ঘরের এক কোণেতে রেখে দিয়েছে, জানে না পাড়ার লোকজন জানতে পারে যে সুভাষ পণ্ডিতের ছেলেটা মারা গেছে। বুকে পাথর চাপিয়ে আবারও ছুটতে ছুটতে চলে গেল গৌর ঠাকুরের কাছে। ওই গৌরের কাছে গিয়ে দুটি বাহু তুলে নাচছে, গাইছে, হরিনাম করছে। একটা কথা জেনে রাখবি বাবা, আমার এই ভগবানের একটা পার্সোনাল নাম আছে। নামটা কি বলতো? অন্তর জামি। সে যেমন একটা আকাশের পাখির কথা বুঝতে পারে, তেমনি তোমার আমার কথা বুঝতে পারে। এমন সময় সুভাষ ঠাকুর যখন দুটি বাহু তুলে হরিনাম করছে, নাচছে, গৌর গিয়ে কি করেছে? সুভাষের হাতটাকে চেপে ধরেছে। সুভাষ, তোমার বদনটা এমন বিষণ্ণ দেখাচ্ছে কেন সুভাষ? না 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 ঠাকুর, আমার কিছু হয়নি, এই তো আমি হরিনাম করছি ঠাকুর। তুমি আমাকে মিথ্যে কথা বলছো সুভাষ।
তুমি কি ভেবেছো আমি কিছু জানতে পারিনি, আমি কিচ্ছু বুঝতে পারিনি? তুমি আমাকে এত ভালোবাসো সুভাষ, হরি নামের প্রতি তোমার এতটা ভক্তি। ছেলেটা ওদিকে মরে পড়ে আছে, মরা ছেলের মুখটাকে বোধহয় ভালো করে দেখোনি। শুধুমাত্র আমি যাতে না তোমার বাড়ি থেকে চলে যাই, হরিনাম যাতে না বন্ধ হয়ে যায়, মরা ছেলেটাকে ফেলে রেখে দিয়ে তুমি হরিনাম করছো। হেরে গেলাম সুভাষ, তোমার ভক্তিতে আজকে আমি ভগবান হেরে গেলাম। এই যে মায়েরা এতক্ষণ ভক্ত চোখের জলে কাঁদছিল, এখন ভগবান হাউ হাউ করে কাঁদছে। অবশেষে আর গুরু ঠাকুর থাকতে পারলো না, বলছে এই পাগল সুভাষ, এত ব্যথা পাচ্ছ কেন, এত দুঃখ পাচ্ছ কেন? আরে চিন্তা কিসের? তুমি কি ভুলে গেছো যে পৃথিবীতে যার কেউ নেই তার কে আছে? বলে বলো, ভগবান আছে। তাহলে চিন্তার কিছু কারণ নেই, আমি তো আছি। চলো দেখি তোমার মৃত ছেলের দেহে নতুন করে আমি এখন প্রাণ ফিরিয়ে দেবো। এই দেখ মা, ভালো করে শুনছিস? হ্যাঁ, ধৈর্য ধরে তাকে ডাকবি। কে কি বললো কারোর কথা শুনবি না, নিজের দুঃখের কথা, কষ্টের কথা, এমনকি সুখের কথা জানাতে হলে ঠাকুর ঘরে গিয়ে বসে দরজাটা বন্ধ করে কাঁদতে কাঁদতে তাকে জানাবি। কেউ তোর বিচার করবে না, সবাই তো সামনে আহাগুলো করে সান্ত্বনা দেবে, পিছনে তোর নামে বদনাম করে বেড়াবে, কিন্তু জগৎ তরুণী ভগবান তার বিচারটা সমান, দেখা দেবে না, তাই না? তাই আজকে বলো, চলো দেখি তোমার মৃত ছেলের প্রাণ আমরা আজকে ফিরিয়ে দেবো। একদিন বলে আজকে হলো শ্রীবাসের হাতি ঘরে মহাপ্রভু আমার দরজার বাহিরে গেল, দরজার বাহিরে গেল, দরজার বাহিরে গিয়ে প্রভু আমার ওই মৃত ছেলেটার সর্বঙ্গে হস্ত যে বুলাই, হস্ত আজকে গৌর ঠাকুর নিজে গিয়ে সুভাষ পণ্ডিতের মৃত ছেলেটাতে প্রাণ দিয়ে দিল, মৃত সন্তান জীবন্ত হয়ে গেল। এই গৌর সুভাষ পণ্ডিত আর মালিনী দেবী এসে গৌরের চরণ দুটোকে জড়িয়ে ধরে বলছে, সত্যি তুমি ভক্ত, বাঞ্ছা কল্প করো ভগবান। বাবা ঠাকুর, তাহলে এই যে এতক্ষণ ধরে এই যে ঘটনাটা আমরা শুনলাম সময় নষ্ট করি, আচ্ছা তাহলে আজকে এই ঘটনা থেকে আমরা শিক্ষা তাহলে কি পেলাম? শিক্ষা আমরা এটাই পেলাম, বলছে শুধু ঠাকুরকে ডাকলে হবে নি, তাকে ধৈর্য ধরে ডাকতে হবে। আজকে তোমার বাড়িতে একটা বিপদ হয়েছে বলে তুমি কি করলে, সোজা মন্দিরে গিয়ে চাবি তালা মেরে পালিয়ে গেলে, আর জীবনে ঠাকুর ঘর খুলবো না, ঠাকুরের পুজো করবো। মনে রাখবি, মাথায় রাখবি মা, বলছে দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ। বলছে কর্মটা তুমি ঠিক করে দাও ভাই, ফলের আশা করো না, ফল তো দেবে আমার প্রাণ গুলি। বলছে কর্ম যদি তোমার ভালো হয়, ভাগ্য তো